প্রিয়তম মানুষ, সবশেষ যাকে চিঠি লিখেছি সে আমার মেয়ে, কালো মাকড়সা। একদিন বৃষ্টিতে ভিজতে ভিজতে পালিয়ে এসেছিল কলাপাতার ছায়ায়, জলপাই রঙা কলাপাতা, শক্ত মজবুত ছাদ। পিতা কন্যার সেদিন কি অদ্ভুত ঘনিষ্ঠতা! আমি দেখছিলাম এবং লিকলিকে ওঠা রক্তের জিহবা দিয়ে চেটে খাচ্ছিলাম তার সমূহ শরীর। আহা সে কি গন্ধ! চুনওয়ালা দাঁতে বসেছিল জোনাক পোকা। এক হিংস্র মুখ, দুর্বোধ্য ঠোঁট, পিতা কন্যার সে চুমুতে নুয়ে এসেছিল সমস্ত সৃষ্টি। নত গাছ, নত ঘাস, নত টুপটুপ ঝরে পড়া এক গ্লাস সবুজ মদ। আমি রাতভর সেই সবুজ নরম ছাতার নিচে শুয়ে বসে ইতিহাস দেখছিলাম। কোথাও দুর্ধর্ষ মাকড়সারা খুবলে খাচ্ছে পরস্পরের চুল, কোথাও টিকটিকির সাথে দুস্তি পেতেছে বুড়া মাকড়সাদের যৌবন। নুনে ধরা দেয়াল, শেওলার মতন গজে ওঠা আঁকাবাঁকা শিকড়। আমি জানলাম মাকড়সারা ছিল মানবশ্রেষ্ঠ বিছা। যদিও বা পৃথিবীর কতক ঈশ্বর একদা মাকড়সা খেয়ে শোষণ করেছিল জাহান। আমি জানলাম আদিকালের অভিশপ্ত হয়েছিল যেই কাক, যে সাপ, রাতের মাতাল বিছা, পানি পোকা আর ছোট ইচা মাছ, তাদের বাঁচিয়েছিল মাকড়সা। তাই হে প্রিয়তম মানুষ, আসো নিজকে ভাবি ঠান্ডা পুকুর। নিজেরা হয়ে যাই ঘাস ভর্তি গর্ত, নিজেদের ভাবি নিরাপদ বাঁশঝাড়। খই ভাজা রাতে জোছনা মাখতে মাখতে সমস্ত মাকড়সারা যেন ঘুমোতে পারে তোমার পেটে। আর ঘুমের ঘোরে তোমার নিশ্চিন্তপুর অভয়ারণ্য নাকের ছিদ্রে সুড়সুড়ি দিয়ে বলে, মানবকুল সবটাই নিরাপদ।